পিতামাতা কারণেই এই দুনিয়াতে মানুষের আশা, এবং সেই পিতামাতার প্রতি সন্তানের দুই রকমের দায়িত্ব আছে। একটা হচ্ছে জীবিত অবস্থায়, আরেকটা হচ্ছে যে পিতামাতার মৃত অবস্থায় সন্তানের দায়িত্ব। জীবিত অবস্থায় দায়িত্ব, প্রথম দায়িত্বগুলির মধ্যে অন্যতম হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ কথা, সুন্দরভাবে কথা বলা, যাতে পিতামাতা মনে কষ্ট না পায়। প্রত্যেকটা কার্যকলাপে, প্রত্যেকটা কথায় সবসময় সদ এবং বিনয় প্রকাশ করা। এটা হচ্ছে প্রথম একজন ইমানদার, একজন মুমিন ব্যক্তির প্রথম কাজ হচ্ছে যে পিতামাতার সাথে সবসময় বিনয় দিয়ে কথা বলবেন এবং তাদের আনুগত্য করবেন। পিতামাতা যে আদেশ উপদেশ নিষেধ করবেন সেটা মেনে চলা। এটা যদি সাময়িক কোনো সন্তানের কাছে মনে হয় যে এটা কঠিন, অথবা এটা খারাপ লাগে, অথবা এটা সঠিক না, তারপরও পিতামাতার সাথে তর্কে না জড়িয়ে যখন পিতামাতার আবার সাধারণ সময় আসবেন, তখন ওনাদেরকে হয়তো বুঝায় বলা যেতে পারে, বাবা আপনি যে আমাকে অর্ডারটা করেছেন এটা তো আসলে এতটুকু ঠিক ছিল না, এটা না করলেও এইভাবে হতো, তখন হয়তো বাবা বুঝবেন। কিন্তু যখন উনি অর্ডার করেন বা পিতামাতা যখন আদেশ দেন, তখন সাথে সাথে এই আদেশটাকে মান্য করা হচ্ছে একজন সুসন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সেবা এবং খেদমত করতে হবে পিতামাতার। পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে তখন তাদের পরিচর্যা করা, যেমন ঠিক ছোটোবেলায় শিশু অবস্থায় ওনারা যেভাবে আমাদেরকে পরিচর্যা করেছেন ঠিক সেভাবে পরিচর্যা করা। রুগী হলে যখন ওনারা অসুস্থ হয়ে যাবেন তখন ওনাদেরকে সেবা করা, ওনাদের মুখে আহার তুলে দেওয়া, যদি উনি নিজে নিয়ে না খেতে পারে সেই সব ধরনের সেবা শুশ্রূষা করা। বৃদ্ধ পুরুষ বাবা যদি হয়, সেই ক্ষেত্রে যদি মসজিদে যেতে চায় ওনাকে সাথে সাথে ধরে ধরে নিয়ে যাওয়া, ওনার সাথে সার্বক্ষণিক একজন অ্যাটেন্ডেন্ট হিসাবে সন্তান থাকবে। এইভাবে তাদের সেবা যত্ন করতে হবে। ভরণ পোষণের ক্ষেত্রেও যদি পিতামাতা যদি অক্ষম হয়, পিতামাতার যদি আয় রোজগার, নর্মালি যখন বৃদ্ধ হয়ে যায় আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী একসময় বাবা মারা আয় রোজগার থাকে না, তখন সন্তানরা আয় রোজগার করে। তার সামর্থ্য অনুযায়ী পিতামাতার সকল ভরণ পোষণ দেওয়ার জন্য ইসলাম বারবার বলেছে, এবং বাংলাদেশের আইন অনুযায়ীও বর্তমানে বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ সন্তানের উপর বর্তাবে। আমরা যদিও এর অনেক ব্যতিক্রম দেখি, যে অনেক সন্তানরাই পিতামাতাকে ভরণ পোষণ তো দূরের কথা, তাদের সাথে সদাচরণ তো দূরের কথা, কখনো কখনো বস্তায় ভরে রেল লাইনে ফেলে যেতে দেখেছি আমরা, অথবা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এবং আজকাল অনেক বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, এটাকে আরও মডিফাই করে বলে যে শুধু বৃদ্ধাশ্রম না, এটা হচ্ছে এখন অনেক অনেক বড় লোকদের জন্য এটা একটা আশ্রয়খানা হয়ে দাঁড়িয়েছে। তো সেই হিসাবে যদি আপনার সামর্থ্য থাকে এবং সামর্থ্য অনুযায়ী যদি কমও থাকে, কম অনুযায়ী পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে একজন সন্তান হিসাবে। এবং সম্মান ও ভালোবাসা, অনেক অনেক বাচ্চারা আছে যে দেখা যায় যে সে যে তার বাবা এই পরিচয়টা সমাজে দিতে চায় না, সে অসম্মানিত বোধ করে যে আমার বাবা একজন অশিক্ষিত, আমি খুব শিক্ষিত একজন অফিসার হয়ে গেছি, এখন কিভাবে পরিচয় দেয় বাবা। সেই সব সন্তানের প্রতি আসলে আল্লাহর লানত, হয়তো অপেক্ষায় রয়েছে, এখন হয়তো পাচ্ছে না, কিন্তু সেই পিতামাতাকে সবসময় সম্মানের চোখে এবং গুরুজন সেই হিসাবে দেখতে হবে। তদ্রূপ পিতামাতারা সন্তানের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। আমরা সবসময় সব জায়গায় শুনি শুধু পিতার প্রতি সন্তানের দায়িত্ব, কিন্তু সন্তানের প্রতি যে পিতার দায়িত্ব এটা আমরা শুনি না। প্রথম একজন পিতার বা একজন মাতার সন্তানের প্রতি প্রথম দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা যারা মুসলিম আছি, মুসলিমদের জন্য একটা ইসলামিক নাম সিলেক্ট করা, তারপরে পিতামাতার সামর্থ্য অনুযায়ী 7 দিনের মধ্যে আকিকা সম্পূর্ণ করা। তারপর যখন সন্তান বড় হবে, বাল্যকাল থাকবে, বাল্যকালে সেই পড়াশোনার স্কুল কলেজে না যাওয়ার আগ পর্যন্ত তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, তাকে লেসন দেওয়া, তাকে আরবি শিক্ষিত করা, এবং তাদের সকল মানবিক গুণাবলী, তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। যেমন আমি মনে করি প্রত্যেকটা ঘরে বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে বসতে হবে, হার্ট টু হার্ট টাচ থাকতে হবে, এবং তার বাচ্চার কোথায় সমস্যা সেটা বোঝাতে হবে। এবং মাঝে মাঝে বাবাদের যে অসমর্থ, সব পিতা সব মাতায় চায় তার ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে খুব ভালো জায়গায় পড়াশোনা করাইতে, কিন্তু হয়তো পারে না। সে যে পারছে না এটা সন্তানকে বুঝতে দেওয়া, যাতে সন্তান কখনোই মনে না করে যে আমার বাবা সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে ভালোভাবে পড়াশোনা করানো হয় নাই, আমাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি যে দুর্নীতিতে পুরো ভরে গেছে দেশটা, শাসন, কিন্তু এই দেশটার থেকে উদ্ধরণ করতে হলে আমাদের তো সুসন্তান হইতে হবে। আমরা ঘর থেকে যদি বাচ্চাদেরকে দুর্নীতি সম্পর্কে যদি স্বেচ্ছা না করি এবং দুর্নীতি সম্পর্কে যদি তাদেরকে অবহিত না করি, তাহলে তো বাইরে গিয়ে দুর্নীতি হইতে থাকবে। আপনার যে ন্যাচারাল যেই সম্পদ যেগুলি আছে এবং সরকারি সম্পদ যেগুলি আছে, এগুলির ব্যবহার, সুষ্ঠু ব্যবহার, যাতে অপচয় রোধ করতে পারে, এগুলি যদি সন্তানকে আমরা ঘরোয়াভাবে শিক্ষা দিব। একজন মা হলো সে সন্তানের জন্য প্রথম শিক্ষক। একজন মা ঠিক যেভাবে তার বাচ্চাকে মানুষ করবে, নীতি নৈতিকতার মাধ্যমে যদি সে মানুষ করে, অবশ্যই এই সন্তান বড় হয়ে সুসন্তান হবে এবং সেও একসময় তার মাকে বাবাকে দেখবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা পাই না। এবং একজন পিতার
দায়িত্ব হচ্ছে তার সন্তানকে সুশিক্ষিত করা, ভালো জায়গায় পড়াশোনা করা। এখন অনেক পিতামাতায় আমরা দেখি যে নিজেরাই মাদকাসক্ত থাকে, সেজন্য তার স্ত্রী এবং পুত্র সন্তান বা কন্যা সন্তানের খবর রাখতে পারে না। এইসব বাবাদেরকে বলবো যে আজকে যে আপনি আপনার সন্তানের খবর রাখছেন না, আগামীতে এই সন্তান হয়তো আপনার খবর রাখবে না। তখন আপনি অভিযোগ করে বেড়াবেন যে আমার ছেলের অনেক টাকা পয়সা আছে অথচ আমাকে দেয় না, আমি তো অনেক অসহায় আছি। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনি কি দিয়েছিলেন। আপনি যখন বাবা ছিলেন, যখন আপনার শক্তি ছিল, সামর্থ্য ছিল, আয় রোজগার ছিল, সেটা আপনি করেছেন কিনা। যেহেতু আপনার মাধ্যমে সন্তান দুনিয়াতে এসেছে, আপনার সন্তানের সম্পূর্ণ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি কোনো কাজ না পান, প্রয়োজনে রিক্সা চালাতে হবে, প্রয়োজনে নিজের এরিয়া ছেড়ে দিতে হবে, হিজরত করেন, আরও এরিয়া চলে যান যেখানে আপনাকে মানুষজন চিনবে না, কিন্তু আপনার শিশু সন্তানের মুখে খাবার দিতে হবে, আপনার শিশু সন্তান অসুস্থ হলে তাকে চিকিৎসা করাতে হবে, আপনার শিশু সন্তানকে স্কুলে পাঠাতে হবে। তাইলে আপনি একটা সুসন্তান বানাতে পারবেন। আর এই সুসন্তানে একদিন আবার আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন অসহায় হয়ে যাবেন, তখন আপনাকে দেখবে। সন্তানদের মনে রাখতে হবে, আমরা যখন ছোট ছিলাম, আমরা বাবার হাত ধরে হাঁটতাম, তখন বাবাকে অনেক প্রশ্ন করতাম, এটা এমন কেন, এটা কেন এমন হইলো, এটা এত সুন্দর কেন, এটা লাল কেন, এটা কালো কেন। কিন্তু সেই বৃদ্ধ বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই বাবা যখন আমাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে, তখন আমরা এটাকে আর গুরুত্ব দেই না। আমরা বলি যে বুড়া মানুষ এত কথা বলে কেন। আমাদের তখন স্মরণ রাখতে হবে, ছোটোবেলায় আমিও কিন্তু এরকম বাবাকে জিজ্ঞেস করেছি। এটা যদি ভিডিও করে কেউ রাখতো, তাহলে বুঝতো যে বাবা মাকে আমরা ছোটোবেলায় কতটুকু বিরক্ত করেছি। ঠিক বাবা মাও যখন বয়স্ক হয়ে যাবে, আমি সন্তানদেরকে উদ্দেশ্য করে বলবো, ছোটদের উদ্দেশ্য করে বলবো যে বুড়া হইলে মানুষ আবার শিশু হয়ে যায়। তোমাকে মনে রাখতে হবে যে শিশু তোমাকে বারবার একটা কথা জিজ্ঞেস করবে, তুমি বিনয়ের সহিত তার কথা জবাব দিবা। সে যদি অসুস্থ হয়, সে যদি ঘরে পায়খানা প্রস্রাব করে, তোমাকে এগুলি পরিষ্কার করতে হবে। কারণ তোমার পায়খানা প্রস্রাব যখন তুমি ঘরে করেছো, তখন তোমার মা এটা পরিষ্কার করার সময় তো কোনো রকমের ঘৃণাবোধ করে নাই, তাইলে তুমি কেন ঘৃণাবোধ করবা। মনে রাখতে হবে, আজকে তুমি তোমার বাবা মার জন্য যা করেছো, পরের দিন তোমার সন্তানও তোমার জন্য করবে। যদি তোমার সন্তান সেটা তুমি যদি তোমার বাবা মার জন্য না করো, তাহলে তোমার সন্তান তোমার জন্য করবে না। আপনি অবশ্যই আপনি আপনার বাবার সাথে কি আচরণ করছেন, এটা অবশ্যই আপনার উপর বর্তাবে। এবং সন্তানকে সবসময় কাছে ডাকতে হবে এবং জিজ্ঞেস করতে হবে যে বাবা, এবং আপনার সামর্থ্যের কথা তাকে ভালোভাবে বোঝাতে হবে, বাবা আমরা এভাবে মানুষ হয়েছি, আমার বাবা এমন ছিল, তার বাবা এমন ছিল, আমি এমন হয়েছি, তুমি আমার চেয়ে আরও বেটার কিছু করতে হবে। আমি হয়তো সয় সম্পত্তি জোড়াতে পারি নাই, তোমাদের জন্য মানুষ করতে গিয়ে তুমি জোড়াবা, তুমি ইয়ে করবা, কিন্তু অমুকের বাবার এই সম্পত্তি আছে, অমুকের বাবার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার নাই কেন, এটা যেন সন্তান কখনো প্রশ্ন করতে না পারে। সন্তান প্রশ্ন করার আগেই যদি আপনি তাকে আপনি যদি তার কাছে সারেন্ডার করে ফেলেন, আপনি যদি তাকে বুঝ জ্ঞান দিয়ে দেন, তাহলে তো আল্লাহর রহমতে সে আর আপনার সাথে এরকম ব্যবহার করবে না, আচরণ করবে না। অবশ্যই আপনার সাথে ভালো আচরণ করবে। এবং সন্তানকে জড়াই ধরবেন, সুযোগ পেলে জড়াই ধরবেন। পিতামাতার উদ্দেশ্যে বলছি, জড়াই ধরে তাকে বলবেন যে বাবা আমার সামর্থ্য এতটুকু আছে, এই জন্য তোমাকে এতটুকু দিছি, আল্লাহ যদি আমাকে আরও বেশি সামর্থ্য দিত, তাহলে তোমার জন্য আমি আরও সুন্দর সুন্দর জিনিস কিনে দিতাম, সবচেয়ে দামি জিনিসটা তোমাকে কিনে দিতাম। সন্তান জানে বুঝতে পারে যে আমার বাবার কাছে টাকা কম ছিল বিদায় আজকে হয়তো আমার পছন্দনীয় ঈদের জামাটা আমি পাই নাই, হয়তো পছন্দনীয় ফুটবল খেলার জন্য বড় ফুটবলটা পাই নাই, কিন্তু আমার বাবার সামর্থ্য অনুযায়ী একটা প্লাস্টিকের ফুটবল কিনে দিয়েছে, একটা কম দামে একটা জামা কিনে দিয়েছে, এতে আমি সন্তুষ্ট থাকবো। এবং ইনশাআল্লাহ বাবা মা যখন বুড়ো হবে, আমি সেভাবে বাবা মার প্রতি আদর করব। সন্তানকে অবশ্যই শাসন করতে হবে। সেই শাসনটা এমন হবে যে শুধু তাকে মাইট দিয়ে শাসন না, তাকে কথা কাজে বোঝাইতে হবে যে বাবা আমি তো আমার বাবা মার সাথে এরকম আচরণ করি নাই, তুমি কেন আমার সাথে এরকম আচরণ করছো, বাবা তোমার এখন একটা ভুল হচ্ছে। সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে, আজান দেওয়ার পরে, নামাজ পড়ার পরে আর কোনো সন্তান বাইরে ঘুরতে পারবে না, যাতে কোনো নেশায় মাদকাসক্তে সে আসক্ত হইতে না পারে। কোনো খারাপ বন্ধুর সাথে মিশছে কি না সেটা বাবা মার খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বাবা মার সাথে যেতে হবে, কোনো বন্ধুর সাথে আড্ডা দেবে, কোনো বন্ধুর সাথে নোট নিয়ে আসবে, সম্ভব হলে বাবা মার সাথে যেতে হবে। আর যদি সম্ভব না হয়, যে বাবা মা যদি যেতে না পারেন, অনেক সময় চাকরিজীবী বাবা মা থাকে, ব্যবসায়িক বাবা মা থাকে, পারেন না, সেই ক্ষেত্রে সে কতক্ষণ সময় যেতে লাগবে, কতক্ষণ সময় আসতে লাগবে, এটা তাকে দিতে হবে। আবার মাঝে মাঝে সন্তানদেরকে কিছু স্বাধীনতা দিতে হবে, এই স্বাধীনতা যাতে সে নষ্ট না করে ফেলে। আমি তো মাঝে মাঝে বলি বা চিন্তা করি যে ক্লাস 10 পর্যন্ত কোনো বাচ্চার রুমের সিটকা নিয়ে থাকবে না, কারণ সে বাচ্চা সিটকা নিয়ে আটকায় কী করবে। কারণ বাচ্চা মেয়ে হোক ছেলে হোক, তার ঘরে বাবা মা অনার্স হয়ে যেতে পারবে। আল্লাহ তো এই ক্ষেত্রে পর্দা কিছুটা শিথিল আছে বাবা মার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সে যদি দরজায় না আটকাতে পারে, তাহলে বুঝে নিতে পারবেন যে অনেক রকম অনৈতিক কাজের সাথে সে লিপ্ত থাকার সুযোগ কম থাকবে। কারণ এখন টাচ মোবাইলের যুগ এসে গেছে, আমরা বিজ্ঞানকে অস্বীকার করতে পারবো না, বিজ্ঞানের সাথে আমরা তাল মিলাতে হবে। এবং টাচ ফোন বাচ্চারা অবশ্যই ইউজ করবে, কিন্তু সেটা কোন কাজে ইউজ করে সেটা দেখার জন্যই দরজাটা খোলা রাখতে হবে, দরজাটা চাপাই রাখতে হবে, যাতে আপনি যখন ইচ্ছা তখন তার ঘরে প্রবেশ করতে পারেন, যখন ইচ্ছা তাকে দেখতে পারেন এবং সে কার সাথে মিশছে সেটা বুঝতে পারেন। তাইলে হয়তো একটা সুসন্তান আপনি বানাতে পারবেন। আর একটা সুসন্তান বানালেই আপনার সমাজ তথা পরিবার তথা সমাজ তথা দেশ উপকৃত হবে।
আজকে এই যে মাদকাসক্তের যে যারা হয়ে যাচ্ছে তাদেরকে রিহ্যাবিলিটেশনে পাঠাতে হচ্ছে, রিহ্যাবিলিটেশনে কারা যাচ্ছে আপনি জরিপ করে দেখেন, এইসব উঠতি বয়সের সন্তানরা যাচ্ছে। কারণ আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারিনি, আমরা তাদেরকে শাসন করতে পারিনি, বাবা মার টাচে থাকতে পারিনি। সন্তান মানুষ হওয়ার একমাত্র বা প্রধান অন্যতম কারণ হচ্ছে তাকে সময় দেওয়া। অন্তত সন্ধ্যার একবেলার খাবার সন্তানের সাথে একই টেবিলে বসে খেতে হবে, তাইলে এবং ওই টেবিলে খেতে খেতে অনেক কিছু আপনি আলোচনা করতে পারবেন, তাইলে সন্তান আপনার সাথে টাচে থাকবে। আর যদি আপনি কোথায় খাচ্ছেন, বাচ্চা কোথায় খাচ্ছে, কখন স্কুলে যাচ্ছে আপনি খবরে রাখলেন না, কিছু বাবারা অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, বাবারা অনেকগুলো টাকা দিয়ে দেয় আর কিছু জানে না, তাহলে ওই সন্তান হয়তো মানুষ হবে, শিক্ষিত হবে, কিন্তু সুশিক্ষিত হবে না। সুশিক্ষার শিক্ষা তো এক জিনিস না, সুশিক্ষিত হইতে হবে। আমাদের সন্তান এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যাই চেষ্টা করেন না কেন, আল্লাহ যদি না দেয় তাহলে তো আপনি পাবেন না। সেজন্য নামাজে, সেজন্য তাহাজ্জুদে, সেজন্য কদরের রাত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আপনার সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করে। আপনি আপনার দায়িত্ব পালন করে যান, নিশ্চয়ই আল্লাহ আপনাকে বিফল করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে জিজ্ঞেস করেছিলেন যে আমি কার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করব, কার সাথে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তিনবার বলছিলেন তোমার মা, এবং চতুর্থবার বলছেন বাবা। ইসলাম মাকে সম্মানিত করার মাধ্যমে নারীকে সম্মানিত করেছে, এবং সেই কারণে যে বাবাকে কম করেছে সেটা না, বাবা আবার অন্য দিক দিয়ে ভরণ পোষণ, আয় রোজগার সব দায়িত্ব ইসলাম বাবার উপর দিয়ে দিয়েছে। সেই জন্য সন্তানের ক্ষেত্রে বাবা মা দুজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরেই বাবা মার স্থান আল্লাহ করে দিয়েছেন, এবং সেই বাবা মাকে আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের সম্মান দেখাতে হবে, বিনয় দেখাতে হবে, তাইলে হয়তো একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব।